আপনি কি জানেন আপনার অভ্যাসই আপনার সফলতার মূল চাবি? আজ জানবেন কিভাবে দি পাওয়ার অফ হ্যাবিট বইটি আপনার জীবনের অভ্যাস পরিবর্তন করতে পারে। স্বাগতম বন্ধুরা, আমার এই চ্যানেলে আপনাদের সকলকে জানাই প্রণাম। আজকে আমি আলোচনা করব দি পাওয়ার অফ হ্যাবিট বইটি, যেটি লিখেছেন চার্লস ডুহিগ। এই বইটি আমাদের জীবনের অভ্যাসের প্রভাব এবং কিভাবে অভ্যাস পরিবর্তন করে আমরা সফল হতে পারি তা নিয়ে বিস্তারিত আলোচনা করে। তো চলুন শুরু করা যাক, বইটি গভীরভাবে জানি এবং বইটির মূল বিষয়গুলো আরও ভালোভাবে বুঝি। লেটস গো। প্রথমেই আসুন দেখি অভ্যাস কি, জেনে নেওয়া যাক। অভ্যাস হচ্ছে এমন একটি কাজ যা আমরা নিয়মিতভাবে করি, প্রায় সচলভাবে। এটি আমাদের দৈনন্দিন জীবনের একটি অবিচ্ছেদ্য অংশ। অভ্যাসগুলো সাধারণত দুই ধরনের হয়, খারাপ অভ্যাস এবং ভালো অভ্যাস। যেমন একটি ভালো অভ্যাস হতে পারে প্রতিদিন সকালে দৌড়ানো, আর একটি খারাপ অভ্যাস হতে পারে দেরিতে ঘুমাতে যাওয়া। বিজ্ঞান বলে আমাদের মস্তিষ্কের একটি বিশেষ অংশ, বেসাল গ্যাংলিয়া, অভ্যাস গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এই অংশটি অভ্যাসগুলিকে স্বয়ংক্রিয় করে তোলে, যাতে আমরা কম চিন্তা করে অভ্যাসগুলোকে করতে পারি। অভ্যাস গঠনের জন্য মস্তিষ্কের এই অংশটি প্রতিদিনের কাজগুলো সহজ এবং দ্রুত করতে সাহায্য করে। এই কারণে অভ্যাসগুলো আমাদের জীবনের অংশ হয়ে যায়। দি পাওয়ার অফ হ্যাবিট বইটি আমাদের জীবনের অভ্যাসের প্রভাব এবং কীভাবে অভ্যাস পরিবর্তন করতে হয় তা নিয়ে আলোচনা করে। দি পাওয়ার অফ হ্যাবিট বইটি মূলত 3টি অংশে বিভক্ত। 1. অভ্যাসের বিজ্ঞান, দি সায়েন্স অফ হ্যাবিট, কিভাবে অভ্যাস কাজ করে। 2. অভ্যাসের পরিবর্তন, দি চেঞ্জ অফ হ্যাবিট, কিভাবে অভ্যাস পরিবর্তন করা সম্ভব। 3. অভ্যাসের শক্তি সমাজে, দি পাওয়ার অফ হ্যাবিট ইন আওয়ার সোশ্যাল লাইফ, কিভাবে অভ্যাস সামাজিক পরিবর্তন আনতে সাহায্য করে। লেখক চার্লস ডুহিগ বিভিন্ন গবেষণা এবং উদাহরণের মাধ্যমে এই বিষয়গুলো ব্যাখ্যা করেছেন। চলুন এখন বিস্তারিতভাবে এই অংশগুলো দেখে নেওয়া যাক। অভ্যাসের বিজ্ঞান। প্রথম অংশে ডুহিগ অভ্যাসের চক্র বা হ্যাবিটের লুপ এর ব্যাখ্যা করেছেন। এই চক্রের 3টি মৌলিক উপাদান রয়েছে। 1. সংকেত, কিউ, এটি একটি ট্রিগার যা আমাদের অভ্যাস শুরু করে। উদাহরণস্বরূপ, কাজ শেষে বাড়ি ফেরার সময় যদি আপনি কফি পান করেন, তাহলে বাড়ি ফেরা আপনার সংকেত। 2. রুটিন, এটি অভ্যাসের মূল অংশ। কফি পান করার প্রক্রিয়া, যেমন কফি বানানো এবং পান করা, এটি রুটিন। 3. পুরস্কার, রিওয়ার্ড, এটি একটি ফলাফল যা আমাদের অভ্যাসটি পুনরায় করতে উৎসাহিত করে। কফি পান করার পর আপনি এক ধরনের তৃপ্তি অনুভব করেন, যা আপনাকে পরের বার কফি পান করতে উৎসাহিত করে। এই চক্রের মাধ্যমে অভ্যাস আমাদের মস্তিষ্কের নতুন পথ তৈরি করে, যা আমাদের আচরণকে প্রভাবিত করে। ডুহিগ স্ন্যাকিং অভ্যাসের একটি উদাহরণ দিয়েছেন, যেখানে আমরা কিভাবে নির্দিষ্ট সংকেতের জন্য নির্দিষ্ট অভ্যাস তৈরি করি এবং এটি আমাদের স্বাস্থ্যের উপর প্রভাব ফেলে তা ব্যাখ্যা করেছেন। অভ্যাসের পরিবর্তন। দ্বিতীয় অংশে ডুহিগ বইটিতে আলোচনা করেছেন কিভাবে আমরা খারাপ অভ্যাস পরিবর্তন করে নতুন অভ্যাস তৈরি করতে পারি। ডুহিগের দি গোল্ডেন রুলস অফ চেঞ্জিং হ্যাবিট অনুসরণ করে এই পরিবর্তনগুলি করা সম্ভব। 1. সংকেত চিহ্নিত করা। নতুন অভ্যাস শুরু করতে একটি শক্তিশালী সংকেত চিহ্নিত করুন। উদাহরণস্বরূপ, যদি চাইছেন আপনি সুস্থ খাদ্য অভ্যাস গড়ে তুলতে, তাহলে প্রতিদিন রাত 8টার সময় আপনার নতুন স্বাস্থ্যকর খাবারের সংকেত হতে পারে। 2. রুটিন পরিবর্তন করা। পুরনো অভ্যাসের পরিবর্তে নতুন রুটিন তৈরি করুন। যদি আপনি রাতে টেলিভিশন দেখার পরিবর্তে বই পড়তে চান, তাহলে রাত 8টার সময় বই পড়া শুরু করুন। 3. পুরস্কার নিশ্চিত করা। নতুন অভ্যাসে একটি পুরস্কার যোগ করুন, যা আপনাকে অভ্যাসটি বজায় রাখতে উৎসাহিত করবে। যেমন নতুন অভ্যাস সফলভাবে পালন করলে নিজের জন্য একটি ছোট উপহার কিনুন। ডুহিগ বইটিতে স্টাডি হিসেবে দেখিয়েছেন কিভাবে একজন লোক নিজের অস্বাস্থ্যকর অভ্যাস পরিবর্তন করতে সক্ষম হয়েছেন, কিভাবে একটি প্রতিষ্ঠান তাদের কর্মীদের অভ্যাস পরিবর্তন করে সফলতা অর্জন করেছে। অভ্যাসের শক্তি সমাজে। তৃতীয় অংশে ডুহিগ বইটি আলোচনা করে কিভাবে অভ্যাস সমাজ ও প্রতিষ্ঠানে প্রভাব ফেলে তার উদাহরণ দিয়েছেন। তার কিছু গুরুত্বপূর্ণ উদাহরণ হিসেবে অর্গানাইজেশন হ্যাবিট, প্রতিষ্ঠানের অভ্যাস। ডুহিগ ভদ্রতা অভ্যাসের উদাহরণ দিয়েছেন, যেখানে প্রতিষ্ঠানগুলো তাদের কর্মীদের অভ্যাস পরিবর্তন করে কর্মক্ষমতা বৃদ্ধি করেছে। 2. সামাজিক আন্দোলন। বইয়ে আলোচনা করা হয়েছে কিভাবে সামাজিক আন্দোলন, যেমন মর্নিং স্টেটস আন্দোলন, অভ্যাসের পরিবর্তনের মাধ্যমে সামাজিক পরিবর্তন এনেছে। এই আন্দোলনগুলি সাধারণ মানুষের নীরবতার অভ্যাস পরিবর্তন করে সমাজের গুরুত্বপূর্ণ পরিবর্তন আনে। 3. শিক্ষা ও স্বাস্থ্য। কিভাবে স্বাস্থ্যকর অভ্যাস ও শিক্ষা কার্যক্রমের মাধ্যমে সমাজে উন্নতি করা সম্ভব তা তুলে ধরা হয়েছে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান অভ্যাস পরিবর্তনের মাধ্যমে শিক্ষার্থীদের পড়াশোনা ও স্বাস্থ্যের উন্নতি ঘটিয়েছে। এই অংশটি শেখায় আমাদের কিভাবে অভ্যাস পরিবর্তন করে আমরা সমাজে বড় ধরনের পরিবর্তন আনতে পারি। দি পাওয়ার অফ হ্যাবিট বইটি আমাদের বুঝতে সাহায্য করে কিভাবে অভ্যাসের মাধ্যমে আমরা আমাদের ব্যক্তিগত ও পেশাদার জীবনে উন্নতি করতে পারি। বইটির মাধ্যমে আমরা জানলাম কিভাবে অভ্যাসের চক্রকে বুঝে আমরা নতুন অভ্যাস গড়ে তুলতে পারি এবং কিভাবে সামাজিক পরিবর্তন আনতে সাহায্য করতে পারি। যদি আপনি নিজের অভ্যাস পরিবর্তন করতে চান এবং জীবনে সাফল্য অর্জন করতে চান,
তবে এই বইয়ের অন্তর্নিহিত নীতিগুলো কাজে লাগাতে পারে। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আপনাদের কোনো প্রশ্ন বা মতামত থাকলে অবশ্যই কমেন্টে জানান। আর হ্যাঁ, পরবর্তী ভিডিওতে আমি কোন বইয়ের সামারি আনবো সেটি আমাকে কমেন্ট করে জানাবেন প্লিজ। আরও নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর নোটিফিকেশন বেলটি অন করে রাখুন। ধন্যবাদ সবাইকে, আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা।